বাংলাদেশের জন্য আপাতত মেডিকেল ভিসা এবং জরুরি যে সমস্ত ভিসাগুলি রয়েছে সেগুলি কিন্তু ইস্যু করা হচ্ছে ভারতীয় হাইকমিশন থেকে। এমনটাই জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র। তো কি জানিয়েছেন এবং কিভাবে আপনারা এই সময়ে জরুরি ভিত্তিতে মেডিকেল ভিসা, ডাবল এন্ট্রি ভিসা এবং স্টুডেন্ট ভিসাগুলি করতে পারবেন, সে সমস্ত বিষয়ে আলোচনা করব। আসলে কি ভিসা দিচ্ছে নাকি এটি বানোয়াট কথা হতে পারে? তো চলুন শুরু করা যাক মূল ভিডিও। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ইউআইটি ট্যুরিজম, সঙ্গে আছে আমি মুজাম্মিল। বরাবরের মতোই ভারতীয় ভিসার সর্বশেষ আপডেট জানানোর জন্য চলে আসছি। আমি বেশ কিছু ভিডিও দেখছি ইউটিউবে, ভারতীয় ভিসা দেওয়া হচ্ছে। আসলে কি ভারতের ভিসা দেওয়া হচ্ছে? এর পিছনের গল্পটা আসলে কি? যারা এই মুহূর্তে ভারতের যে সরকারি ওয়েবসাইট আইবেক, ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার, সেখানে প্রবেশের সঙ্গে সঙ্গে এই ধরনের 3টা নোটিশ আপনারা দেখতে পাবেন, যেখানে উল্লেখ করা আছে যে তারা আসলে জরুরি যে ভিসাগুলি শুধু সেগুলি ইস্যু করছেন, যেমন মেডিকেল ভিসা, ডাবল এন্ট্রি ভিসা, স্টুডেন্ট ভিসা। বন্ধুরা, এখানে আরেকটি বিষয় আপনারা লক্ষ্য করবেন, আগে থেকেই যারা পাসপোর্ট দিয়ে রেখেছেন তাদের মোবাইলে কিন্তু একটি এসএমএস যাবে পাসপোর্ট সংগ্রহ করার জন্য। সুতরাং চিন্তার কোনো কারণ নেই, আপনারা আপনার কাঙ্ক্ষিত পাসপোর্ট হাতে পেয়ে যাবেন। মেডিকেল ভিসা নিয়ে যারা ভারতে প্রবেশ করবেন তারা মেডিকেল ছাড়া অন্য কোথাও যেতে পারবেন না। বন্ধুরা, এই ভিডিওতে দুটি বিষয় নিয়ে আলাপ করব। একটা হচ্ছে ভারতের হাই কমিশনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে জরুরি ভিসা শুধু সেটি তারা অনুমোদন করছে, যেমন মেডিকেল ভিসা বা জরুরি সেমিনার বা বিভিন্ন এম্বাসি ফেস করবেন যে সমস্ত ভাইয়েরা, তাদের জন্য আসলে জরুরি ভিসা ইস্যু করছেন ভারতীয় হাই কমিশন। কিন্তু নতুনভাবে কি আবেদন করতে পারবেন? এখানে কিন্তু একটি প্রশ্ন থেকে যায় যে আসলে নতুনভাবে কি আমরা আবেদন করতে পারবো, কিংবা যারা অলরেডি আবেদন করেছেন শুধুমাত্র তারাই কি এই ভিসা পাবে? তো এখানে দুটি বিষয় রয়েছে। এটা হচ্ছে যারা নতুনভাবে আবেদন করবেন আর যারা আবেদন করেছেন এদের মধ্যে অনেকেই ট্যুরিস্ট ভিসা থাকতে পারে, আবার অনেকে মেডিকেল ভিসা থাকতে পারে। এখন শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি কাজটি যেহেতু চলমান রয়েছে, তারা কিন্তু অনেককেই ফাঁকা পাসপোর্ট ফিরিয়ে দিয়েছে। এর কারণ হচ্ছে আপনার অন্যান্য কাজের জন্য কিন্তু পাসপোর্ট প্রয়োজন হতে পারে, তাই আপনার পাসপোর্টটি তাদের কাছে জিম্মি না রেখে আপনার প্রয়োজনের স্বার্থে তারা পাসপোর্টটা ফিরিয়ে দিয়েছেন। কারণ এই মুহূর্তে তারা কিন্তু ভিসার প্রক্রিয়া সীমিত করে রেখেছেন। তো এবার আসি, যদি তারা আপনাকে আবেদন প্রক্রিয়াটি এপ্রুভ করে থাকেন, আপনি যে আবেদন করেছেন এই আবেদনটি ভারতীয় হাইকমিশন এপ্রুভ করে থাকেন, তাহলে আপনাকে একটি মেসেজ এসএমএস এর মাধ্যমে অথবা ফোন কলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার পাসপোর্টটি সংগ্রহ করবেন। যারা এই মুহূর্তে মেডিকেল ভিসার জন্য আবেদন করবেন কিংবা জরুরি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, তারা আসলে কি করবেন? যারা এই মুহূর্তে মেডিকেল ভিসার জন্য আবেদন করবেন তাদের একটা মাত্র পথ খোলা আছে, তারা সরাসরি ভারতীয় হাইকমিশন বরাবর ইমেল করে আপনার ভিসার জন্য অনুমোদন চাওয়া। যে আপনার রোগীর অবস্থা খুবই আশঙ্কাজনক, এই মুহূর্তে রোগীকে ইন্ডিয়ার চিকিৎসার জন্য নিতে হবে, আপনারা বাংলাদেশে যে ডক্টরকে দেখিয়েছেন ওনার একটি রিকমেন্ডেশন লেটার লাগবে। পাশাপাশি রোগীর সঙ্গে যারা যাবেন প্রত্যেকের কিন্তু পুলিশ ভেরিফিকেশন, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট রাখবেন, সেক্ষেত্রে ভিসা পাওয়ার পসিবিলিটি আরো হাই হয়ে যাবে। এটি হচ্ছে একটি বিষয়। এবং সেই সাথে আপনার রোগীর যে সমস্ত ডকুমেন্ট রয়েছে এ টু জেড সব কিছু খুব ক্লিয়ার ভাবে স্ক্যান করতে হবে। তো এই 3টি বিষয় কিন্তু আপনার প্রাথমিকভাবে লাগবে। এবং ভারতে যে ডক্টর আপনি দেখাতে চাচ্ছেন বা যে হসপিটাল দেখাবেন সেখানকার যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো ভালো করে স্ক্যান করবেন, এবং এই 4টি ডকুমেন্ট স্ক্যান করে সবগুলোকে একটি ফাইলে অ্যাটাচ করবেন, এবং একটি কভার লেটার লাগবে যেখানে আপনার রোগীর সম্পর্কে সংক্ষেপে কিছু লজিক্যালি কথা, যে আপনার রোগীর অবস্থা, বর্তমান অবস্থা কি এবং কেন জরুরি ভিত্তিতে রোগীকে ভারতে চিকিৎসা করা প্রয়োজন সেই বিষয়টা উল্লেখ করবেন। এই লেখাটা যেন খুব বেশি বড় না হয়ে যায়, সংক্ষিপ্ত আকারে লিখবেন, কারণ আপনার মেইল তারা পড়ার জন্য অল্প সময় পাবে। কারণ আপনার মতো অনেকেই কিন্তু মেইল করবে, সেক্ষেত্রে আপনার মেইলটা যত গুছানো হবে আপনার এই গ্রহণযোগ্যতা তত বেশি বেড়ে যাবে। যেহেতু অনলাইনে আপনি কোনো আবেদনও করতে পারবেন না বা কোনো টাকাও দিতে পারবেন না, তো এই হচ্ছে একটি ব্যাপার। তো সোজাসুজি অপশন হচ্ছে আপনাকে মেইল করতে হবে।
মেইলের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। আসুন একটু দেখে নেই কিভাবে আপনারা মেইল করবেন। বন্ধুরা, এটা হচ্ছে আইবেক এর নোটিশ, ইন্ডিয়া ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের নোটিশ। এই পিডিএফটি আমি ডিসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। বন্ধুরা, এখানে লেখা আছে স্পষ্টভাবে, প্রকৃত জরুরি কারণে, যেমন জরুরি চিকিৎসা, কনফারেন্স অথবা সেমিনারে অংশগ্রহণ, একাডেমিক ডেডলাইন এবং মৃত্যু অথবা বিয়ে সম্পর্কিত পারিবারিক বাধ্যবাধকতা, নন ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে ভিসার আবেদন জমা দেওয়ার জন্য দ্রুত অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হলে অনুগ্রহ করে আপনার অনুরোধ এবং সেই বিষয়ক নথিপত্রসমূহ সংশ্লিষ্ট মিশন অথবা পোস্টে ইমেল অ্যাড্রেস সমূহ নিচে দেওয়া রয়েছে একটি ইমেল পাঠান। অনুগ্রহ করে মনে রাখবেন যে ভিসা অ্যাপয়েন্টমেন্টের জন্য করা অনুরোধসমূহ সম্পূর্ণরূপে যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করা হবে এবং যাচাইকরণের সাপেক্ষে সেটা করা হবে। ভিসার আবেদন জমা দেওয়ার জন্য দ্রুত অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হলে অনুগ্রহ করে আপনার অনুরোধ ও সেই বিষয়ক নথিপত্রসমূহ সংশ্লিষ্ট মিশন অথবা পোস্টে ইমেল অ্যাড্রেস সমূহ নিচে দেওয়া রয়েছে একটি ইমেল পাঠান। অনুরোধ পাঠানো এই নিশ্চয়তা দেয় না যে অনুরোধটি গ্রাহ্য করা হবে। বন্ধুরা, ঢাকা এর অধীনস্থ আইবেক সমূহের জন্য ঢাকা, সাতক্ষীরা, বরিশাল ও যশোর যে সমস্ত ভাইয়েরা রয়েছেন তারা এই অ্যাড্রেসে ইমেল পাঠাবেন। চট্টগ্রামের অধীনস্থ আইবেক সমূহের জন্য চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া যে সমস্ত ভাইয়েরা রয়েছেন তারা এই অ্যাড্রেসে ইমেল পাঠাবেন। রাজশাহী এর অধীনস্থ আইবেক সমূহের জন্য রাজশাহী, বগুড়া, ঠাকুরগাঁও, রংপুর ও কুষ্টিয়া যে সমস্ত ভাইয়েরা রয়েছেন তারা এই অ্যাড্রেসে ইমেল পাঠাবেন। খুলনা এর অধীনস্থ আইবেক সমূহের জন্য শুধুমাত্র খুলনা যে সমস্ত ভাইয়েরা রয়েছেন তারা এই অ্যাড্রেসে ইমেল পাঠাবেন। সিলেটের অধীনস্থ আইবেক সমূহের জন্য সিলেট ও ময়মনসিংহ যে সমস্ত ভাইয়েরা রয়েছেন তারা এই অ্যাড্রেসে ইমেল পাঠাবেন। বন্ধুরা, এতক্ষণ যারা ভিডিওটি দেখছিলেন অবশ্যই একটি গাইডলাইন পেয়েছেন বলে মনে করি। যারা এই পর্যন্ত ভিডিওটি দেখলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।